ফুটবল মরশুম শুরু হয়ে গেছে 25শে জুন, কিন্তু মোহনবাগান মাঠে কলকাতা লিগের কোনো খেলা হয়নি। মাঠ সংস্কারের কাজ চলছিল। মাঠ সংস্কারের কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দেখছেন ক্লাবের ডেভেলপমেন্টাল টিম যে দল কলকাতা লিগে খেলছে, যদিও পারফরমেন্স আশানুরূপ নয়, সেই দল এখানে প্র্যাকটিস করছে গত 5 দিন ধরে। পাশাপাশি আমরা দেখে নিচ্ছি মোহনবাগান দিবসের প্রস্তুতির জন্য কাজ শুরু হয়ে গেছে। প্যান্ডেল বাঁধার কাজ প্রায় মাঝ পর্বে। বিশাল প্যান্ডেল হচ্ছে র্যাম্পার্টের দিকে, প্রায় র্যাম্পার্টের দিক থেকে মাঠের 75% জুড়ে এই প্যান্ডেল হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। এর পাশাপাশি মোহনবাগান গ্যালারিতে যেসব আগাছা জন্মেছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখে নিন। এই মুহূর্তে পুরো মোহনবাগান মাঠ একদম সবুজ গালিচা মখলনের মতো। পাশাপাশি মোহনবাগান দিবসের অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধা হচ্ছে। আগামী 29শে জুলাই বিকেল 5টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠান। সৌরভ গাঙ্গুলি পাবেন মোহনবাগান রত্নের পুরস্কার। সে এবারই প্রথম কোনো ক্রিকেটার এই পুরস্কার পাচ্ছেন। তার আগে পুরো সবুজ গালিচার ব্যবস্থা করা হচ্ছে। সৌরভ এবং পুরস্কারপ্রাপ্ত অন্যান্য খেলোয়াড়দের স্বাগত জানাতে সেখানে মনবীর সিং, দিমিত্রি, সুহেল ভাটের মতো খেলোয়াড়রাও রয়েছেন। আপনারা সেই ছবি দেখছেন। নতুন করে কৃত্রিম ঘাস পাতার কাজটা চলছে, তারই প্রাথমিক পর্ব ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আগাছা পরিষ্কার করে গ্যালারি শ্রী ফেরানোর সামনের দিকটা, সেই কাজও আপনারা দেখতে পাচ্ছেন। সবুজ মেরুন গ্যালারিতে রোদে পুড়ে গিয়ে মেরুনটা একটু ফিকে হয়ে গেছে, কিন্তু সবুজটা দেখা যাচ্ছে। পাশাপাশি রয়েছে প্রেস বক্স, চমৎকারভাবে তৈরি হয়েছে এই নতুন প্রেস বক্স। এই মুহূর্তে সেরা প্রেস বক্স মোহনবাগানের। এটাই ছিল মোহনবাগান মাঠের একেবারে সর্বশেষ চিত্র।